ঝড় বৃষ্টি সুনামি যাই হয়ে যাক বাড়ির বউদের কিন্তু কোনো ছুটি নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই তো আজকে কিন্তু সকাল সকাল অনেক বৃষ্টি, কিন্তু কি করব, রান্না তো করতে হবে, বাড়ির বউ বলে কথা। যদিও উঠতে একটু দেরি হয়ে গেছে, দেরি করে উঠেছি বৃষ্টির কারণে। রাত্রের থেকে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে। কাদের ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু জানাবেন। আমাদের এদিকে কিন্তু অনেক বৃষ্টি, বৃষ্টি তো ছাড়ার নামই নিতেছে না। আর সকাল সকাল তো পেট এই কথা মানবে না যে বৃষ্টি নেমেছে, খিদা তো লাগতেছে, যার কারণে চলে আসলাম রান্না করতে। যেহেতু একটু বেলা হয়ে গেছে, তাই ভাবলাম যে প্রথমে ঝটপট করে কিছু বানিয়ে খেয়ে নিই। আর এই তো আমি চাউল গুঁড়া করে যে রোদে শুকিয়ে রেখেছিলাম, এগুলা দিয়েই কিছু চিতই পিঠা বানাবো। আর যার কারণে চুলার উপর কিন্তু দিয়ে দিছি গরম পানি, আর এই গরম পানি দিয়ে কিন্তু গুলে চিতই পিঠা বানাবো। আর চিতই পিঠা খেতে কিন্তু আমার কাছে ভালোই লাগে। আর যদি সাথে থাকে কোনো ভর্তা বা তরকারি, তাহলে তো আর কোনো কথাই নাই। প্রথমে আমি চিতই পিঠাগুলো বানিয়ে বাড়ির সবাইকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি। আর সাথে কিন্তু এদিকে আমি সবজিগুলাও কেটে নিতেছিলাম তরকারি রান্না করার জন্য। আজকে আমি রান্না করব 2 রকমের তরকারি, আর এখানে রান্না করব লাউ দিয়ে, মাছ দিয়ে, আর সাথে থাকবে সবজির তরকারি, যেটা আমি রান্না করব নানান রকমের সবজি দিয়ে। সবজির মধ্যে দিব আমি পুঁই শাক, আলু, বেগুন, ডাউল, আর সাথে থাকবে লাউ। এভাবে কিন্তু সবজি রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। আর বাগার দিয়ে আমি রান্না করব। বাগার দেওয়া তরকারি কিন্তু সব থেকে বেশি মজা লাগে আমার কাছে। আর এই তো কচি একটা লাউ এনেছে, এইটা দিয়ে কিন্তু বড় মাছ দিয়ে রান্না করব। আর এই লাউটা কিন্তু অনেক সুন্দর ছিল, একদম কচি। আর আমি কিন্তু এই লাউয়ের চোচাটাও রেখে দিয়েছি ভাজি খাওয়ার জন্য। আমার কাছে কিন্তু লাউয়ের চোচা আলু দিয়ে ভাজি করলে অনেক মজা লাগে, যার কারণে আমি রেখে দিয়েছি ফ্রিজে। পরবর্তীতে এটা ভাজি করব, যার কারণে। এদিকে কিন্তু বৃষ্টি ছাড়ার নামই নেই, একভাবে কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে, ঝুম বৃষ্টি। আমি বৃষ্টির মধ্যে বসে বসে রান্না করতেছি, কি করব। বাড়ির বউদের তো কাজই এইটা, সকালে উঠে রান্না করা, থালি বাটি মাজা। ঝড় বৃষ্টি যাই হোক, সেটা তো আর তাদের দেখার সময় নেই। রান্না করতে হবে, তাদেরকে খেতে দিতে হবে, এটাই হচ্ছে কাজ। এই তো আমি প্রথমে কিন্তু সবজিটা রান্না বসিয়ে দিলাম। আর আমি প্রথমে সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য সব মশলা দিয়ে, পানি দিয়ে ঢেকে কিন্তু চুলার উপর বসিয়ে দিয়েছি। আর এই তো আমার সবজিগুলো কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে। আর এখন কিন্তু আমি নামিয়ে বাগারটা দিয়ে নিব। আর এই তো এখন আমি এইগুলা নামিয়ে নিতেছি। আর বাগারে কিন্তু আমি দিব খাঁটি সরিষার তেল। খাঁটি সরিষার তেল দিয়ে বাগার দিলে কিন্তু অনেক মজা হয়। আর সাথে দিয়ে দিতেছি আস্ত জিরা। আর এই জিরাটা দেওয়ার কারণে কিন্তু একটু গ্যাসের প্রবলেম যাদের আছে, তাদের কিন্তু গ্যাসের প্রবলেমটা একটু কম হবে। আর এখানে সব ধরনের মশলা দিয়ে লাল লাল করে ভেজে সবজিটা আমি বাগার দিয়ে নিতেছি। আর এই তো বাগারটা হয়ে গেলেই কিন্তু এই তরকারিটা আমি নামিয়ে রান্নাটা বসিয়ে দেব বড় মাছের। আর এই সবজি রান্নাটা কিন্তু আমার অনেক মজার হয়েছিল। সবজি রান্নাটা বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে। এই তো এখন আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে কিন্তু নামিয়ে নিব। আমার তরকারিটা কিন্তু হয়েই গেছে। আর এদিকে কিন্তু মিহা বসে বসে দুষ্টামি করতেছে অনেক, যেহেতু বৃষ্টি, বাহিরে যেতে পারতেছে না, খেলতে পারতেছে না, তার কারণে কিন্তু এখানে বসে বসে দুষ্টামি করতেছে। আর আমরা কিন্তু এখানে সবাই মিলে বসে বসে রান্না করতেছি। আর এই তো আমি এখন এদিকে বড় মাছের তরকারিটাও চড়িয়ে দিতেছি। এটা কিন্তু আমি রান্না করছি তেলাপিয়া মাছ দিয়ে। আমার কাছে কিন্তু তেলাপিয়া মাছই বেশি ভালো লাগে অন্য সব মাছের থেকে। আমি বেশিরভাগ সময় কিন্তু তেলাপিয়া মাছই খাই। আর ছোট মাছ আর তেলাপিয়া মাছটাই আমার বেশি পছন্দের। আর এই তো লাউগুলাও দিয়ে দিলাম, মাছ কষানো হয়ে গেছে, উঠিয়ে নিছি। আর লাউটা রান্না করে নিলেই কিন্তু আমার রান্না শেষ হয়ে যাবে। আর বৃষ্টি তো ছাড়ার নামই নেই, দেখেন এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়তেই আছে। আর মিহা বসে বসে খেলতেছে। আমার তরকারিগুলো কিন্তু রান্না করা শেষ। এই তো আমি নামিয়ে ভাত চড়িয়ে দিছি, যেহেতু কারেন্ট ছিল না। আমার 2 রকমের তরকারি রান্নাই শেষ। আমার ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।